ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস। আমি শুভ। সামনেই 2রা জানুয়ারি ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল মেন্স পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। তো প্রিপোজিশন সেই পরীক্ষাটির ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিপোজিশন থেকে বহু কোশ্চেন বিভিন্ন গভর্নমেন্ট জব এক্সামে যেমন আসে, তেমনি ডব্লিউবিপি মেন্স বা ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল মেন্স দুটি পরীক্ষার ক্ষেত্রেই প্রিপোজিশন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিপোজিশন যেমন ইম্পর্টেন্ট তেমনি খুব কনফিউজিংও। আমি জানি তোমাদের খুব ভুল হয় সেখান থেকে, তবুও আমি এখানে 100টি কোশ্চেন তোমাদের জন্য বেছেছি, যে কোশ্চেনগুলি আমি তোমাদের সাথে আলোচনা করব উইথ কনসেপ্ট, অর্থাৎ কীভাবে পড়লে বা কী কনসেপ্টগুলি জানলে আর ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এখানে 100টি কোশ্চেন আমি বেছেছি, যার মধ্যে প্রিভিয়াস ইয়ার ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস প্রিলিমস, এসএসসি বিভিন্ন পরীক্ষা থেকে আমি বেছে তুলেছি। তো এই কোশ্চেনগুলি সবগুলি আলোচনা আমি তোমাদের সাথে করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। সম্ভবত দুটো ভিডিওতে আমি 100টি কোশ্চেন তোমাদের সাথে উইথ কনসেপ্ট আলোচনা করব, তাহলে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং প্রিপোজিশন সম্পর্কে আর কোনো সন্দেহ থাকবে না। তো চলো, let's start. The program starts dash 8 p.m. tomorrow. অপশন কি আছে? in, at, on এবং since. The program starts at 8 p.m. tomorrow. তো এখানে অ্যান্সার হয়ে যাবে at। যখন এক্স্যাক্ট টাইম কোনো থাকবে, তখন তার আগে কোন প্রিপোজিশন বসে? at বসে। তখন কোন প্রিপোজিশন বসে? at। ওকে, তারপরে দেখো, দ্য ফ্যাক্টরি ওপেন্স ড্যাশ ডন। ফ্যাক্টরি কখন খোলে? ডনে খোলে। শোনো, ডন ভোরবেলা বা নাইট, ডন বা নাইট, তার আগে সবসময় কি বসে? তার আগে প্রিপোজিশন অ্যাট বসে, এটা তোমরা খেয়াল রাখবে। কিন্তু যদি মর্নিং, নাইট, ইভিনিং, তখন কিন্তু ইন বসে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তার আগে, মর্নিং বা ইভিনিং এর আগে, তার আগে আর্টিকেল দা থাকতে হবে। ঠিক আছে? তো এখানে যেহেতু কোনো কিছু আর্টিকেল নেই, সেই জন্য দ্য ফ্যাক্টরি ওপেন্স অ্যাট ডন। ঠিক আছে? নেক্সট, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ড্যাশ দ্য ডন ইয়েস্টারডে। পরের কোশ্চেনটাই দেখো, ডনের আগে কিন্তু আর্টিকেল দা আছে, এবং যেহেতু দা আছে সেই জন্য কিন্তু এবার আর অ্যাট হবে না, এবার কি হয়ে যাবে? এবার হবে ইন। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন দ্য ডন ইয়েস্টারডে। তাহলে যখন আর্টিকেল আছে তখন ইন, যখন আর্টিকেল নেই তখন অ্যাট। নেক্সট, আই ফাউন্ড হিম ড্যাশ ওয়ার্ক ইয়েস্টারডে। আমি তাকে খুঁজে পেয়েছিলাম, আমি তাকে কর্মরত অবস্থায় বা কাজ করতে থাকা অবস্থায় খুঁজে পেয়েছিলাম। I found him at work yesterday. He is good at mathematics. ঠিক আছে? নেক্সট, the lady lives dash indoor. Indoor ইন্ডোর, যেটা হচ্ছে তোমার ক্যাপিটাল সিটি অফ মধ্যপ্রদেশ। তো এটা একটা বিগ সিটি অবভিয়াসলি। তো বিগ সিটির আগে সবসময় কি বসে? ইন বসে, এবং জায়গা যদি ছোট হয় তাহলে তার আগে অ্যাট বসে। ঠিক আছে? নেক্সট, নাম্বার 7, দ্য এক্সাম উইল বি হেল্ড ড্যাশ মার্চ। দ্য এক্সাম উইল বি হেল্ড ড্যাশ মার্চ। তো এখানে মান্থ আছে, তো কোনটা হবে? অপশন কি আছে? অপশন আছে ইন আছে, অ্যাট আছে, অন আছে এবং সিন্স আছে। ইন আছে, অ্যাট আছে, অন আছে এবং সিন্স আছে। তো যে অপশনগুলো আমি তোমাদের জন্য বেছেছি সেগুলো সবই কিন্তু টাইম রিলেটেড।
ঠিক আছে, ইন, অ্যাট, অন, সিন্স এগুলো সবই টাইম রিলেটেড। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে মান্থ যখন থাকবে তার আগে তোমার কি বসবে, ইন বসবে। তো অ্যান্সার হয়ে যাবে ইন। দ্য এক্সাম উইল বি হেল্ড ইন মার্চ। তো খেয়াল রাখবে যে আওয়ার কোন সময়ে, যে এক্সাক্ট টাইম, আওয়ার বা এক্সাক্ট টাইম যদি থাকে, আওয়ার বা এক্সাক্ট টাইম যদি থাকে তার আগে বসে অ্যাট, মান্থের আগে বসে ইন, কোনো ডে, সানডে, মন্ডে, টুইসডে, থার্সডে, ওয়েডনেসডে, যাই হোক না কেন কোনো ডে বা ডেট যদি থাকে, কোনো ডে বা কোনো একটা পার্টিকুলার ডেট যদি থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যায় অন। এবং কোনো পার্টিকুলার ইয়ার যদি উল্লেখ থাকে তাহলে তার আগে বসে ইন। তাহলে এগুলো হচ্ছে টাইম প্রিপোজিশন, অ্যাট, ইন এবং অন। অ্যাট, ইন এবং অন। তাহলে আরেকবার বলছি, দেখো কোনো এক্সাক্ট টাইম যদি উল্লেখ থাকে তার আগে অ্যাট বসে, যদি মান্থ উল্লেখ থাকে তার আগে ইন বসে, যদি ডে বা কোনো ডেট উল্লেখ থাকে তার আগে অন বসে, এবং কোনো ইয়ার উল্লেখ থাকলে তার আগে ইন বসে। তাহলে এখানে the exam will be held in March. Next, the merchant leaves dash Denmark. The merchant leaves dash Denmark. তাহলে আমি কি বললাম, কোনো বিগ সিটির আগে যেমন ইন বসে, কোনো কান্ট্রির আগেও তেমনি অবশ্যই ইন বসে। তো এখানে ডেনমার্ক একটি কান্ট্রি, তো ডেনমার্কের আগে কি বসবে, ইন বসবে। দ্য মার্চেন্ট লিভস ইন ডেনমার্ক। যদি সেই জায়গাটা ছোট হয় তাহলে তার আগে অ্যাড বসতো। ওকে, নেক্সট, ড্যাশ সানডে আই গো টু সি মাই প্যারেন্টস। ড্যাশ সানডে আই গো টু সি মাই প্যারেন্টস। একটু আগে আমি উল্লেখ করলাম যে ডে বা ডেটের আগে কোন প্রিপোজিশন বসে, অ্যান বসে, সরি অন বসে। তো এখানে কি হবে, অ্যান্সার সি। অন সানডে আই গো টু সি মাই প্যারেন্টস। ঠিক আছে, নেক্সট, দে উইল কাম ড্যাশ নেক্সট সানডে। আচ্ছা, এবার পরের কোশ্চেনটায় দেখো অপশন কি কি আছে, ইন আছে, অ্যাড আছে, অন আছে এবং নো প্রিপোজিশন, অর্থাৎ কোনো প্রিপোজিশনের প্রয়োজন নেই, এরকম অপশন আছে। তো ডে তো উল্লেখ আছে সানডে, ঠিক আছে, বাট তার আগে যদি নেক্সট বা লাস্ট এই ধরনের কোনো অ্যাডভার্ব থেকে থাকে, নেক্সট বা লাস্ট কোনো অ্যাডভার্ব থেকে থাকে, তার আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে নো প্রিপোজিশন রিকোয়ার্ড, অর্থাৎ দে উইল কাম নেক্সট সানডে, অন নেক্সট সানডে কিন্তু হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট, নাম্বার 12, হি উইল কল ইউ ড্যাশ 10 minutes. হি উইল কল ইউ ড্যাশ 10 minutes. সে তোমাকে 10 মিনিটের মধ্যে ফোন করবে। অপশন কি আছে, ইন, উইদিন, অন এবং সিন্স। তাহলে এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে উইদিন। সে তোমায় 10 মিনিটের মধ্যে ফোন করবে। নেক্সট, ইউ শুড নট বি ক্রুয়েল ড্যাশ অ্যানিমালস। অপশন আছে উইথ, টু, টুয়ার্ডস এবং ফর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে টুয়ার্ডস। ইউ শুড নট বি ক্রুয়েল টুয়ার্ডস অ্যানিমাল। অর্থাৎ অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবে, কোনো কারোর প্রতি সহানুভূতিশীল হওয়া বা কারোর প্রতি নিষ্ঠুর হওয়া, এই দুটো ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন টু ইউজ হয় না, টুয়ার্ডস হয়। ক্রুয়েল বা আমি যদি ধরো বলতাম সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক তারপরেও হয়ে যেত টুয়ার্ডস। তাহলে ইউ শুড নট বি ক্রুয়েল টুয়ার্ডস অ্যানিমালস, তোমাদের পশু পাখিদের প্রতি তোমার ক্রুয়েল হওয়া উচিত নয়। নেক্সট, দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। আচ্ছা, অ্যাডিক্টেড মানে নেশাগ্রস্ত। একটা জিনিস খেয়াল রাখবে, এই ভার্বটা ইউজ হয় যখন সেই নেশাটা খারাপ কোনো নেশা হয়, অর্থাৎ যেটা হানিকারক হয়, সেরকম কোনো কিছুর প্রতি যদি আসক্ত হয় তখন আমরা এই ভার্বটা ইউজ করি অ্যাডিক্টেড, এবং তারপরে সর্বদা প্রিপোজিশন টু বসে। দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে জুয়া খেলা। তো অবভিয়াসলি এটা একটা
হানিকারক জিনিস এবং এটা একটা নেগেটিভ জিনিস, তো সেটার জন্য এখানে অ্যাডিক্টেড এই ভার্বটা ইউজ হয়েছে এবং তারপরে প্রিপোজিশন ইউজ হয়েছে টু। ঠিক আছে, নেক্সট, দ্য সিচুয়েশন ইজ সিমিলার ড্যাশ দ্য প্রিভিয়াস ওয়ান। নাম্বার 15, the situation is similar dash the previous one. The situation is similar to the previous one. The situation is similar to the previous one. তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। সিমিলার এর পরে সবসময় তোমরা খেয়াল রাখবে যে প্রিপোজিশন টু বসে। নেক্সট, প্লিজ ডু নট রাইট ড্যাশ দ্য লাইন। এখানে অপশন কি আছে? বিলো, আন্ডার, ইন, টপ। ধরো একটা পেজ রয়েছে, সেই পেজে একটা লাইন রয়েছে, তো বলছি যে এই লাইনের নিচে তুমি লিখবে না, এই লাইনের নিচে তুমি লিখবে না। তো প্লিজ ডু নট রাইট বিলো দ্য লাইন, বিলো দ্য লাইন। ঠিক আছে, এখানে কিন্তু আন্ডার হবে না, ইন হবে না, আপও হবে না। কোনো একটা সীমারেখা যখন বোঝাবে তার নিচে বোঝাতে বিলো ইউজ করা হবে। ঠিক আছে, নেক্সট, নাম্বার 17, the dog has hidden itself dash the table. The dog has hidden itself dash the table. কুকুরটি নিজেকে টেবিলের তলায় লুকিয়ে রেখেছে। তো একটা জিনিস লক্ষ্য করো, যখন এই ধরো একটা টেবিল এবং এখানে একটি কুকুর আছে, তো যখন কোনো একটা কিছু, কোনো একটা প্রাণী হোক বা কোনো একটা বস্তু হোক, অন্য কিছুর নিচে একদম সম্পূর্ণ কভার্ড, কমপ্লিটলি কভার্ড অবস্থায় থাকে, কনসেপ্টটা ভালো করে বুঝে নেবে, কমপ্লিটলি কভার্ড অবস্থায় থাকে, তো তখন বসে আন্ডার। তো দ্য ডগ হ্যাজ হিডেন ইটসেলফ আন্ডার দ্য টেবিল, এখানে কিন্তু আর বিলো হবে না। আর বিলো মানে নিচে, আন্ডার মানেও নিচে, কিন্তু যখন কোনো একটা সীমা রেখা বোঝাবে, ডেড লাইন বোঝাবে, ডেড লাইন বোঝাবে, তখন কি হবে? তখন হবে বিলো। এবং যখন কমপ্লিটলি কভার্ড অবস্থা বোঝাবে তখন সেটা হয়ে যাবে আন্ডার। নেক্সট, দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড। দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড। তো ফ্যানটা নিশ্চয়ই আমাদের মাথার উপরে একদম খুব কাছে, অর্থাৎ মাথার সাথে লেগে ঘুরে থাকে না। অর্থাৎ এটা যদি মানুষ হয়, তাহলে এখানে যদি ধরো ফ্যানটা থেকে থাকে, তাহলে কিন্তু ফ্যানটা কিছুটা উপরে সেটা মুভ করছে, খুব বেশি উপরেও নয়। খুব বেশি উপরে যদি হয়ে যায় তখন হয়ে যায় অ্যাবাভ, একদম গা লাগা অবস্থায় অর্থাৎ মাথায় লেগে থাকা অবস্থায় যদি, তখন কি হয়? অন। এবং যদি একটু উপরে বোঝায় তাহলে তখন হয় কি? তখন হয় তোমার ওভার। ঠিক আছে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, অ্যান্সার হয়ে যাবে সি। সিমিলারলি পরের কোশ্চেনটাও দেখো, দ্য ব্রিজ দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। ব্রিজটা কিন্তু রিভারের সাথে একদম খুব লেগেও থাকে না, আবার খুব বেশি উপরেও থাকে না, কিছুটা উপরে থাকে। তো এরকম সিচুয়েশনে আমরা প্রিপোজিশন ইউজ করব ওভার। তো অপশনে যেগুলো আছে, বিলো তো হবেই না, অন এবং অ্যাবাভ দুটোই হবে না, অ্যান্সার হয়ে যাবে ওভার। ঠিক আছে, নেক্সট, the rivers are flowing dash the danger mark in Bihar. The rivers are flowing dash the danger mark in Bihar. তো আমি একটা বলেছিলাম ডেড লাইনের কনসেপ্ট বলেছিলাম তোমাদের। ডেড লাইন, ডেড সীমারেখা, সীমারেখার নিচে যদি থাকে, সীমারেখার নিচে যদি থাকে তবে সেটা বিলো, আর সীমারেখার উপরে যদি থাকে তবে সেটা অ্যাবাভ। তাহলে এই কোশ্চেনে আমি ইচ্ছা করে দুটো অপশন দিয়েছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তো দ্য রিভার্স আর ফ্লোয়িং দ্যাটস দ্য ডেঞ্জার মার্ক ইন বিহার। শোনো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি অপশনটা বলিনি, তো এখানে অপশন অনুযায়ী বিলো এবং অ্যাবাভ এই দুটোই হবে। যদি সেটা কনটেক্সটের উপর ডিপেন্ড করছে, যদি সেটা ডেডলাইনের উপরে, বিপদ সীমার উপরে বয় তাহলে সেটা অ্যাবাভ, আর যদি বিপদ সীমার নিচে বয়, ধরো বন্যা যে লিমিটে হয় না,
তখন কি হবে, বিল হবে। ঠিক আছে, নেক্সট, দ্য টাইগার জাম্পড ড্যাশ দ্য রানিং ডিয়ার। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল দৌড়তে থাকা একটি হরিণের উপর। যখন মুভিং কোনো কিছুর উপরে অন্য আরেকটি কোনো কিছু ঝাঁপিয়ে পড়ে তখন সেটা হয়ে যায় আপন। দ্য টাইগার জাম্পড আপন দ্য রানিং ডিয়ার। নেক্সট, নাম্বার 22, I opened the door and stepped dash the room. I opened the door and stepped into the room. আমি দরজাটি খুললাম এবং রুমে প্রবেশ করলাম। বাইরে থেকে ভিতরে প্রবেশ করা এরূপ বোঝাতে তখন কি হয়, আমরা কোন প্রিপোজিশন ইউজ করি, ইনটু। তো আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপ ইনটু দ্য রুম। নেক্সট, কিন্তু পরের কোশ্চেনটা দেখো, আই ওপেন দ্য ডোর অ্যান্ড এন্টার ড্যাশ দ্য রুম। আচ্ছা, যখন আমরা এখানে স্টেপড ভার্বটা ইউজ করছি তারপরে আমরা ইনটু প্রিপোজিশন ইউজ করছি, কিন্তু খেয়াল রাখবে যখন আমরা এন্টার ভার্বটা ইউজ করব তারপর কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে এন্টার ইনটু কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। এখানে অ্যান্সার হয়ে যাবে নো প্রিপোজিশন। এন্টার ভার্বটা যদি আমরা ইউজ করি বাক্যে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বোঝাতে, তখন কিন্তু কোনো প্রিপোজিশন প্রয়োজন হয় না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নো প্রিপোজিশন। নেক্সট, আই ডেয়ার নট স্পিক ড্যাশ মাই ফাদার। আমি আমার বাবার সামনে কথা বলতে সাহস পাই না। আই ডেয়ার নট স্পিক বিফোর মাই ফাদার, মুখোমুখি। তো খেয়াল রাখবে এরকম সিচুয়েশন বা কনটেক্সট যখন আসবে যে কারোর মুখোমুখি হওয়া, তখন সবসময় কি হবে, বিফোর হবে। দ্য এনিমি সোলজার্স নেল্ড ড্যাশ দ্য থ্রোন। শত্রু সৈন্যরা রাজ সিংহাসনের সামনে নেল্ট করেছিল, মানে নেল্ট বলতে এখানে হাঁটু গেড়ে বসেছিল, অর্থাৎ বশ্যতা স্বীকার করেছিল। এখানেও তাই। তাহলে এখানে থ্রোন বলতে এটা একটা মেটাফোর বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে কিংকে, তাই না? তো দ্য এনিমি সোলজার্স নেল্ড বিফোর দ্য কিং। যেমন করে বাবার সামনে আমি কথা বলতে সাহস করি না, তেমনি একইভাবে যে রাজার সামনে মুখোমুখি তারা বশ্যতা স্বীকার করেছিল। নেক্সট, দ্য কার স্টপড রাইট ড্যাশ আওয়ার হাউস। গাড়িটি ঠিক আমাদের বাড়ির সামনে থেমেছিল। অপশন আছে ইন ফ্রন্ট অফ, অপশন আছে বিসাইড, অপশন আছে আফটার, অপশন আছে বিফোর। গাড়িটি ঠিক আমাদের বাড়ির সামনে থেমেছিল। তো বাড়ির সামনে যখন একটা কোনো প্লেস বোঝাবে তখন কিন্তু আর বিফোর হবে না। সেটা যদি মানুষ হয়, মুখোমুখি সামনাসামনি হয়, তখন সেটা বিফোর হবে। আদারওয়াইজ যদি কোনো প্লেস বোঝায় তখন কিন্তু কি হবে, ইন ফ্রন্ট অফ, তখন হবে ইন ফ্রন্ট অফ। আচ্ছা, এবার গাড়িটি যদি ধরো আমাদের বাড়ির পিছনে থামতো, এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো কনটেক্সটে সেন্টেন্সটা লেখা থাকতো, তখন কোন প্রিপোজিশন ইউজ হতো, বিহাইন্ড, তখন হতো বিহাইন্ড। ঠিক আছে, নেক্সট, I am going dash market now. 27, I am going dash market now. I am going to market now. টু মানে দিকে বা প্রতি, আমি মার্কেটের দিকে এখন যাচ্ছি। নেক্সট, the army is heading dash the Indo-Pak border now. সৈন্যদল ইন্ডো পাক বর্ডারের দিকে এখন হেঁটে চলেছে। তো এক্ষেত্রে কিন্তু আর টু হবে না, এক্ষেত্রে হবে টুয়ার্ডস, এক্ষেত্রে হবে টুয়ার্ডস। দ্য আর্মি ইজ হেডিং টুয়ার্ডস দ্য ইন্ডো পাক বর্ডার। তো এখানে প্রশ্ন হচ্ছে কেন টু হলো না, তার কারণ এখানে একটি নির্দিষ্ট দিকের বা নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করা আছে। মার্কেটটাও একটি নির্দিষ্ট স্থান, কিন্তু এটি একটি নির্দিষ্ট দিককে বোঝাচ্ছে। মার্কেটটা কোনটা নির্দিষ্ট দিক সেটা কিন্তু বোঝাচ্ছে না। আমি যদি তোমায় বলি যে দক্ষিণ দিকে হেঁটে যাও, তাহলে কিন্তু ওয়াক টুয়ার্ডস দ্য সাউথ এরকমটা ঠিক হবে, বরং ওয়াক টু দ্য সাউথ কিন্তু ঠিক হবে না। অর্থাৎ যখন
দিকটার নাম উল্লেখ করা আছে নির্দিষ্টভাবে, তখন কিন্তু আমরা